আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমার আজকে ভিডিওটা হবে, আমি 5 দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা ছিল যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আর প্লাস জুমার নামাজ মিলিয়ে কত রাকাত নামাজ হয়, এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে আব্দুল্লাহ ভাই নামের একজন বান্দা কমেন্ট করেছে যে আপনি একটু নামাজের ফরজের বিষয়ে একটি নিয়ে ভিডিও বানায়েন। তো আমার ভিডিওটা আজকে নামাজের ফরজ নিয়ে ভিডিওটা আমি বানাবো। তো ইনশাল্লাহ আশা করি সকলে এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। তাহলে আমরা যারা নামাজের ভিতরে ফরজ, নামাজের বাহিরে 7টি শর্ত আছে আর নামাজের ভিতরে 6টা ফরজ আছে, আমরা যারা জানি না এই ভিডিও থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, সর্বপ্রথম নামাজের ভিতরে, নামাজের বাহিরে এবং ভিতরে মিলিয়া হলো 13টা ফরজ। এটাতে 13টা ফরজ, এই 13টা 2 ভাগে বিভক্ত করা হয়েছে। আপনার 7টা হলো যে নামাজের আগে, নামাজ আরম্ভর আগে 7টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যে আপনি সমস্ত শরীরটা হর কিসিমের নাজাসাত থেকে আপনার শরীরটা পবিত্র থাকতে হবে। অর্থাৎ যত ধরনের নাপাকি আছে, সমস্ত ধরনের নাপাকির থেকে আপনার পুরা অল বডিটা আপনার পাক হতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত নামাজের জন্য। 2 নম্বর শর্ত হলো যে আপনি যে নামাজ প্রতিষ্ঠা করবেন, আপনার শরীরে যে পোশাক থাকবে সে পোশাকটা আপনার পবিত্র হতে হবে। এটা হলো নামাজের 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো যে আপনি যে নামাজ প্রতিষ্ঠা করবেন, যে জায়গায় দাঁড়ায় যে আপনি নামাজটা পড়বেন, সে জায়গাটুকু আপনার পাক হতে হবে। যদি সে জায়গাটুকু যদি না পাক থাকে তাহলে কিন্তু নামাজ হবে না। এটা হলো নামাজের 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো যে সতর সুফানো, অর্থাৎ যদি পুরুষ হন তাহলে পুরুষের জন্য নামাজের ভিতরে কতটুক শরীর ঢাকা ফরজ। বলা হয়েছে যে পুরুষের জন্য নাভি থেকে নিয়ে ঘাটনোর নিচে পর্যন্ত হলো পুরুষের জন্য নামাজের ভিতরে সতর সুফানো হলো শর্ত। আর মহিলাদের জন্য মুখমণ্ডল, হাতের 2 পাঞ্জা আর পায়ের 2 পাতা বাদ দিয়ে বাকি সমস্ত অঙ্গ ঢাকা নামাজের ভিতরে মহিলাদের জন্য শর্ত নামাজের জন্য। তার বাদে 5 নম্বর হলো যে আপনি যে নামাজে দাঁড়াবেন, আপনার রুখ, আপনার মুখটা থাকতে হবে কেবলা দিকে। যদি আপনি দক্ষিণ বা উত্তর দিকে বা পূর্ব দিকে দাঁড়িয়ে নামাজ প্রতিষ্ঠা করেন তাহলে কিন্তু নামাজ হবে না। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মুখমণ্ডলটা সিধা কেবলা দিকে থাকতে হবে। তার বাদে 6 নম্বর হলো যে নিয়ত করা। আপনি যখন নামাজ পড়বেন, আপনি কোন নামাজ পড়বেন, কোন ওয়াক্তের নামাজ পড়বেন, সুন্নত পড়বেন না ফরজ পড়বেন, এই নামাজটা নির্দিষ্ট করে নেওয়া। এটা হলো নামাজের জন্য 6 নম্বর শর্ত। 7 নম্বর হলো সময় হওয়া, অর্থাৎ ফরজ নামাজ, ধরেন যে জোহরের নামাজ ওয়াক্ত আসে 12টার সময় ওয়াক্ত আসে ধরে নেন, আপনি যদি জোহরের নামাজটা যদি আপনি 10টার সময় আদায় করেন তাহলে নামাজটা কিন্তু হবে না। সেই জন্য বলা হয়েছে যে 7 নম্বর শর্ত হলো নামাজের যে প্রত্যেক নামাজের একটা টাইম আছে, নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময় মতো নামাজটা আদায় করা। যদি আপনি নির্দিষ্ট সময় মতো নামাজটা আদায় না করেন তাহলে কিন্তু নামাজটা হবে না। এটা হলো নামাজের 7 নম্বর শর্ত। এখন আসেন নামাজের ভিতরে 6টি ফরজ আছে। নাম্বার 1, তাকবীরে তাহরিমা বান্দা, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমাটা বান্দা হলো 1 নম্বর ফরজ নামাজের ভিতরে। 2 নম্বর ফরজ হলো নামাজের ভিতরে যে কিয়াম করা, অর্থাৎ দাঁড়ানো। এই দাঁড়ানোটা নামাজের ভিতরে হলো 2 নম্বর ফরজ। তার মধ্যে 3 নম্বর ফরজ হলো নামাজের ভিতরে কেরাত পাঠ করা, অর্থাৎ কোরআন পাঠ করা নামাজের ভিতরে। তার বাদে 4 নম্বর ফরজ হলো নামাজের ভিতরে রুকু করা। তার বাদে 5 নম্বর ফরজ হলো নামাজের ভিতরে 2টা সিজদা করা। তার বাদে 6 নম্বর ফরজ হলো নামাজের ভিতরে আপনার কায়দা আখেরা করা।
এতটুক পরিমাণ আপনার কায়দা আখিরা বসে থাকা, যতটুক পরিমাণ আপনার তাশাহুদ পড়তে সময় লাগে, এতটুক পরিমাণ আপনি চাহে তাশাহুদ পড়েন বা না পড়েন, আপনার এতটুক সময় আপনার বসে থাকতে হবে, নইলে ফরজটা আদায় হবে না। আপনার কায়দায় আখিরা তাশাহুদের পরিমাণ আপনার বসে থাকাটা হলো ফরজ। বোঝা গেল যে আমরা ইনশাল্লাহ এই নামাজের ভিতরে মোট 13টা শর্ত আর ফরজ মিলে মোট হলো 13টা। আশা করি আমরা ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমরা নামাজের ফরজগুলো জানতে পারলাম। আমরা ইনশাল্লাহ যারা জানি না আমরা মুখস্থ করে নেব আর আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।